আমার দেখা বাংলার 1 নম্বর মুভি তুফান। তুফানের উপরে আর কোনো মুভি নাই। 100 তো বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগলো? যেটা দেখালাম, যেটা দিয়ে ভিডিওটা শুরু করলাম, সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এবং সেই ভিডিওটা কোথাকার তোমরা অলরেডি বুঝে গেছো, হেডলাইন দেখেও বুঝে গেছো। মালয়েশিয়াতে তুফান বাম্পার ভাবে চলছে। আমরা সকলেই সেই খবর পাচ্ছি, কিন্তু ওয়েট করেছিলাম ভিডিও প্রমাণ চাই। কেন ভিডিও প্রমাণ চাই? কারণ অনেক সাকিবিয়ান যারা আছে তারা তো অবশ্যই ভাবে তারা আমাদের খবরকে ট্রাস্ট করে, সেই কারণে আমাদের ভিডিও দেখেন। কিন্তু অনেক এরকম মানুষজন আছে যারা সাকিব ভাইয়াকে পছন্দ করেন না। আবার অনেকে আছেন যারা শুধুমাত্র এই বাংলাদেশ বিদ্বেষী মনোভাবাপন্ন কিছু মানুষ, বাংলাদেশের কোনো কিছুই ভালো লাগে না তাদের। তো সেই ধরনের মানুষেরা পোক করে আমাদের। এরকম যখন খবর করি আমরা কিন্তু এই খবরটা, এই ভিডিওটা পাওয়ার প্রায় 2 দিন আগে আমরা এই খবর করে দিয়েছিলাম যে মালয়েশিয়াতে কিন্তু আমরা করেছিলাম এটা যে ফার্স্ট শো হাউসফুল যাচ্ছে, বেশ 3-4খানা হলের। কিন্তু অলরেডি তার পরের দিনই দেখলাম প্রোডাকশন হাউস থেকে পোস্ট করা হয়েছে মালয়েশিয়াতে কিন্তু হাউসফুল যেতে চলেছে ফার্স্ট শো একটি হলের। এবং আমরা যখন খবরটা করেছি সেখানে কমেন্ট বক্সে বেশ কয়েকজন লিখেছিল এর প্রমাণ কি যে সত্যি হাউসফুল হচ্ছে। তো এটাই তার প্রমাণ। এই ভিডিওটা এখন তোমরা গোটাটা দেখে নাও, আমি এটাই রিকোয়েস্ট করব, তোমরা গোটাটা দেখে নাও। এই ভিডিওটা কিন্তু আমি পেয়েছি স্বয়ং যে মানুষটি বা যে মানুষটির কোম্পানি এই সিনেমাটাকে, তুফান, সাকিব ভাইয়ের দ্য মেগা স্টার শাকিব খানের তুফান সিনেমাটাকে যারা মালয়েশিয়াতে চালানোর ব্যবস্থা করেছেন, তাদের যে মেন মানুষ, তার নাম হচ্ছে অর্নিল হাসান রাব্বি। এই রাব্বি ভাই উনি কিন্তু এই ভিডিওগুলো পোস্ট করেছেন এবং আমি সেইখান থেকে ভিডিওগুলো পেয়ে আমার মনে হলো ইমিডিয়েটলি এই ভিডিওগুলো সহ এই ভিডিওটা আমার তৈরি করা উচিত। তার কারণ ওই যে বললাম, কিছু হেটার্স, কিছু মানুষজন এমন আছে একটুখানি বিকৃত মস্তিষ্ক, তারা সবসময় ভাবে সাকিব ভাইকে নিয়ে কিছু ভালো বললেই বলে ফেক নিউজ দিচ্ছি, তলায় লিখে দেয় ফেক। আরে না ভাই, আমরা জেনে শুনেই খবর করার চেষ্টা করি। এবার অনেক সময় কি হয়, আমরাও যেখান থেকে জানছি তাদের খবরও অনেক সময় কিন্তু মিসঅ্যাপ হয়ে যায়, তো সেটা আমাদের দোষ হয় না। কিন্তু সব খবরই আমরা ফেক দিচ্ছি, এটা তো আর হয় না। তো এটাই তার প্রমাণ। ভিডিওটা দেখে নাও পুরো গোটাটা, তারপরে কথা বলছি আবার। ভাই ছবি কেমন লাগছে? ও ভাই কি অবস্থা, ছবি কেমন লাগছে ভাই? ভাই কি অবস্থা, ছবি কেমন লাগছে ভাই? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। কি অবস্থা? ওকে থ্যাংক ইউ ভাই। কেমন লাগছে ছবি, কেমন লাগছে? থ্যাংক ইউ। 100 একের মুভি। তুফানের উপরে আর কোনো মুভি নাই। আমার দেখা বাংলার 1 নম্বর মুভি তুফান। তুফানের উপরে আর কোনো মুভি নাই। 100 তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে নিলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের আরও একটা অ্যাডভান্স খবর এখন দিয়ে দিচ্ছি। মালয়েশিয়াতে আগামী 7 দিনের মধ্যে আরও মানুষের পরিমাণ বাড়বে। শোয়ের পরিমাণ বাড়বে কিনা এখনো শিওর না, মানুষের পরিমাণ বাড়বে এবং হাউসফুলের সংখ্যা বাড়বে। কারণ অলরেডি বেশ কিছু হলের কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো। যারা 1-2 শো দিয়েছিল তুফানকে, তারা এখন 3-4টেও দিতে পারে, এরকমও খবর শোনা যাচ্ছে। তো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা। হো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আর বলতে হবে? যাই হোক, সেইগুলো করে নেবেন একটু, যদি ভালো লাগে। আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে প্লিজ এমন কোনোভাবে মন্তব্য করবেন না যেটাতে মানুষের হার্ট হয়, কোনো সম্প্রদায় হার্ট হয় বা কোনো দেশ হার্ট হয়। আমরা কাউকে এখানে হার্ট করার জন্য ভিডিও তৈরি করতে আসি না। আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করি। যাদের পছন্দ হয় তাদের ভালো লাগে, যাদের পছন্দ হয় না তারা ফেক বলে, আরও অনেক কিছুই বলে। তো এখনকার জন্য চললাম, টাটা।